Hello students, in this video I will discuss about the thermodynamical system and its classification, and then in the third lecture I will discuss the difference of delta, d, del, etc. First lecture আমি already তোমাদের জন্য দেখো যে হিট অ্যান্ড ওয়ার্ক এদের মধ্যে ডিফারেন্স এবং পার্থক্য অর্থাৎ এগুলো আমরা করেছি। এখন আমরা যেটা দেখে নিচ্ছি the thermodynamic system and its classification. Thermodynamic system is defined as any part of the universe or space or matter or group of matter where the energy transfer or energy conversion are studied. অর্থাৎ thermodynamic system সেটা it may be a স্টাডি সিস্টেম। আমরা যেমন একটা স্টাডি সিস্টেম, এখানে আমরা একটা সিস্টেম ধরে করেছি কি যে এটা একটা স্টাডি সিস্টেম। এই ঘরের যে দরজা আছে, ওয়াল আছে, ওকে, তো আমরা এইরকম একটা সিস্টেম আমরা নিয়ে নিলাম। অর্থাৎ থার্মোডাইনামিক যে সিস্টেমের মধ্যে অর্থাৎ যার মধ্যে স্টাডি করবো সেটাকে আমরা বলবো থার্মোডাইনামিক্যাল সিস্টেম। তাহলে থার্মোডাইনামিক্যাল সিস্টেম অ্যাকচুয়ালি ইট মে বি টেস্ট টিউব, ইট মে বি থার্মোফ্লাক্স, it may be open container, okay, anything যার থার্মোডাইনামিক্স আমরা স্টাডি করব, যার মধ্যে স্টাডি করব সেটাকে আমরা বলছি সিস্টেম। অর্থাৎ থার্মোডাইনামিক সিস্টেম ইজ ডিফাইন্ড অ্যাজ এনি পার্ট অফ দ্য ইউনিভার্স or space or matter or group of matter where energy transfer or energy conversion are studied, স্টাডি করব। তার মধ্যে আমরা ইনিশিয়ালি আমরা যেগুলোকে ভাগ করব সেটা হলো কি ওপেন সিস্টেম, closed system and isolated system. Open system, what is the open system? এই যে আমি যেরকম এইটাকে বললাম একটা স্টাডি সিস্টেম, তাহলে এটাকেও আমরা থার্মোডাইনামিক্যাল সিস্টেম বলতেই পারি, কারণ আমার এই ঘরটা ক্লোজ, এই ঘরটার এখন আমার দরজাটা খোলা আছে, তাই আমি দরজা থেকে বেরিয়ে যেতে পারি অর্থাৎ সারাউন্ডিংসে যেতে পারি। এই ঘরের বাইরেরটাকে আমরা সারাউন্ডিংস বলছি আর ঘরটাকে আমি সিস্টেম বলছি। তাহলে দরজাটা খোলা থাকার জন্য আমি অর্থাৎ এই সিস্টেমের একটা মাঝ আমি বাইরে যেতে পারি। আবার এখন আমি যে কথা বলছি দিস ইজ এ সাউন্ড এনার্জি, এই সাউন্ড এনার্জি আমার ঘরের বাইরে থেকে কেউ শুনতে পারে, অর্থাৎ সাউন্ড এনার্জিটা ট্রান্সফার হচ্ছে। কিন্তু দরজাটা যখন বন্ধ করে দেবো তখন কিন্তু আমি অর্থাৎ মাসটা ট্রান্সফার হবে না, কিন্তু আমার এই সাউন্ডটা ট্রান্সফার হবে, যদি এটা কমপ্লিটলি সাউন্ড প্রুফ সিস্টেম না হয়। দরজার যে কোনো জায়গা দিয়ে ছিদ্র থাকে, পোরাস থাকে, তাহলে সাউন্ডটা ট্রান্সফার হতে পারে। তাহলে যদি এরকম হয় যে সিস্টেমটার মধ্যে মাস অ্যান্ড এনার্জি এই দুটোই ট্রান্সফারেবল হয়, অর্থাৎ যেমন ওপেন সিস্টেম আমি বললাম এই দরজাটা খোলা আছে, আমি একটা মাস বাইরে যেতে পারি, আবার এনার্জিও বাইরে যেতে পারি বা ভিতরে ঢুকতে পারি, তাহলে এই সিস্টেমটাকে আমরা বলব ওপেন সিস্টেম। ওকে, তাহলে কি a open system when both mass and energy of a system can be changed, example হিসাবে air compression, when only energy and not mass can be changed, the system is known as closed system. অর্থাৎ যখন দরজাটা বন্ধ থাকবে কিন্তু পোরাস আছে, ছিদ্র আছে দরজার, তখন সাউন্ডটা বাইরে যাবে কিন্তু আমি অর্থাৎ মাসটা ট্রান্সফারেবল নয় সারাউন্ডিংসের সঙ্গে, তখন সেই সিস্টেমটাকে বলবো আমরা ক্লোজ সিস্টেম। এক্সাম্পল দিতেই পারি পিস্টন সিলিন্ডার অ্যারেঞ্জমেন্ট, পিস্টন অ্যান্ড সিলিন্ডার অ্যারেঞ্জমেন্ট যেগুলো দিতেই পারি। আবার দ্য সিস্টেম ইজ সেড টু বি এ আইসোলেটেড সিস্টেম হোয়েন নাইদার মাস নর এনার্জি ক্যান বি চেঞ্জড অফ দ্য সিস্টেম। এক্সাম্পল এন্টার ইউনিভার্স অর টেম্পোরারিলি থার্মোফ্লাক্স ইজ এ আইসোলেটেড সিস্টেম, আমরা এটা ধরতে পারি। যদিও আমরা থার্মোফ্লাক্সকে আইডিয়াল আইসোলেটেড সিস্টেম বলতে পারি না, কারণ কোনো না কোনো সময় ওর হিট আস্তে আস্তে চেঞ্জ হয়। আমরা গরম জিনিস রাখি থার্মোফ্লাক্স, অর্থাৎ হট ওয়াটার হোক, টি হোক, হট টি হোক, রেখে অনেকক্ষণ থাকে আর কি, বা অনেকটা যদি ওকে এয়ার টাইট করে রাখা যায় কয়েক বছর থাকতে পারে, কিন্তু আলটিমেটলি থাকে না যদিও, অর্থাৎ আইডিয়াল নয়, কিন্তু মোটামুটি এটাকে আমরা বলি আইসোলেটেড সিস্টেম। অর্থাৎ যেখানে মাসও ট্রান্সফার হবে না প্লাস হিটও ট্রান্সফার হবে না। এগুলো আরও এক্সাম্পল হতেই পারে, আমরা একটা ওপেন কন্টেনারে যদি ওয়াটার হিট করি তাহলে ওয়াটার ভেপার তৈরি হয়ে যাবে, বেরিয়ে যাবে,
আবার যদি ধরি প্রেশার কুকার, যেখানে সিটি দেওয়ার আগে পর্যন্ত যতক্ষণ পর্যন্ত হট হবে ততক্ষণ পর্যন্ত আমাদের হিটটা ট্রান্সফার হচ্ছে, কিন্তু ওয়াটারটা ট্রান্সফার হচ্ছে না, অর্থাৎ মাস ট্রান্সফার হচ্ছে না, তখন আমরা ক্লোজ সিস্টেম বলতে পারি। ওকে, নাও ডিফারেন্সিয়েট ক্লোজ অ্যান্ড ওপেন সিস্টেম। আমরা ডিফারেন্সিয়েট করছি যে আমরা যখন there is no mass transfer, only heat and work will transfer, অর্থাৎ যখন আমরা মাস ট্রান্সফার হচ্ছে না কিন্তু যখন হিট ট্রান্সফার হবে বা ওয়ার্ক বা এনার্জি ট্রান্সফার হবে তখন আমরা ক্লোজ সিস্টেম বলবো। আর when mass transfer will takes place in addition to the heat and work, অর্থাৎ বোথ চেঞ্জ হবে, তখন আমরা ওপেন সিস্টেম বলবো। অ্যান্ড ক্লোজ সিস্টেম বাউন্ডারি ইজ ফিক্সড ওয়ান, ক্লোজ সিস্টেমে একটা বাউন্ডারি একদম ফিক্স থাকবে, অ্যান্ড ওপেন সিস্টেমে কোনো বাউন্ডারি থাকবে না, বা থাকলেও সে বাধা দিতে পারবে না। অ্যান্ড ক্লোজ সিস্টেমে পিস্টন, সিলিন্ডার অ্যারেঞ্জমেন্ট, থার্মাল পাওয়ার প্ল্যান্ট এক্সেট্রা ক্লোজ সিস্টেম। অ্যান্ড ওপেন সিস্টেমে আমাদের এয়ার কম্প্রেসার, বয়লার অর্থাৎ জল গরম করার বয়লার সেগুলো আমাদের অ্যাকচুয়ালি ওপেন সিস্টেম। এবার সারাউন্ডিংসের কি, অর্থাৎ সিস্টেমের বাইরে যা আছে সেটাই সারাউন্ডিংস, অর্থাৎ সারাউন্ডিং ইজ দ্য হোল পার্ট অফ ইউনিভার্স এক্সেপ্ট ইন দ্য সিস্টেম, অর্থাৎ সিস্টেম বাদ দিলে বাকিটাই আমাদের সারাউন্ডিংস। দ্য সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংস আর সেপারেটেড বাই অ্যান ইমাজিনারি লাইন ইজ কল্ড বাউন্ডারি, অর্থাৎ এই যে একটা ওয়াল, অর্থাৎ এই ঘরের সঙ্গে ওই ঘরের এই পাশের ঘরটাই আমাদের কি ইউনিভার্স হয়ে যাবে, তাহলে এই দুটোর মধ্যে একটা সেপারেশন করা আছে এই ওয়াল দিয়ে, অর্থাৎ এটাকে আমরা বলছি বাউন্ডারি বা আমরা বলছি থার্মোডাইনামিক্যাল ওয়াল। ওকে, so the partition which separates a system from surroundings is called wall, অর্থাৎ সিস্টেম, একটা সিস্টেমকে সারাউন্ডিংস থেকে যেটার মাধ্যমে অর্থাৎ ইমাজিনারি লাইনের মাধ্যমে যেটা আমরা সেপারেট করছি সেটাকে আমরা বলছি ওয়াল, অর্থাৎ থার্মোডাইনামিক্যাল ওয়াল। ইফ হিট ক্যান পাস থ্রু ইট, অর্থাৎ এই ওয়ালের থ্রুতে যদি আমাদের হিট ট্রান্সফার হতে পারে, দেন দ্য ওয়াল ইজ ডায়াথার্মাল, অ্যান্ড ইফ প্যাসেজ অফ হিট ইজ প্রোহিবিটেড, অর্থাৎ হিট যদি ট্রান্সফার হতে না দেয় তাহলে আমরা কিন্তু এটাকে বলবো অ্যাডিবেটিক ওয়াল। সো ইফ প্যাসেজ অফ হিট ইজ প্রোহিবিটেড, দ্য ওয়াল ইজ অ্যান অ্যাডিবেটিক ওয়াল। নাও উইল ডিসকাস অ্যাবাউট দ্য স্টেটস। States of a system are those variables on which energy of the system depends. For a gas, in open system, number of mole, that's mean N, P pressure, V volume, and T are states for open system. And for closed system, pressure, volume, temperature are states. Okay, অর্থাৎ থার্মোডাইনামিক্যাল স্টেট এগুলো। এবারে এইগুলো এই স্টেটের উপর যারা ডিপেন্ডেন্ট তাদেরকে আমরা স্টেট ফাংশন বলবো, অর্থাৎ দ্য প্যারামিটার হুইচ ডিপেন্ডস অন দ্য স্টেটস প্যারামিটার, দ্যাটস মিন টেম্পারেচার, প্রেশার, ভলিউম ইজ নোন অ্যাজ স্টেট ফাংশন। So what is the state function? State function or point function are those parameters which depends only on its state or independent of path of achieving the given state and previous system. Example: pressure, volume, temperature, etc. Thus, energy is a state function. Why energy is a state function? Because energy depends on temperature, pressure, and volume. That's mean E, where E is a energy, E is a function of, that is a function of, F means function of pressure, temperature, and volume. Okay, for closed system, again as out of pressure and volume and T, any two are independent while the rest becomes dependent, then E is a function of, অর্থাৎ energy is a function of pressure, volume, energy is a function of temperature, pressure, energy is a function of volume, temperature. Okay, and what is the path function? What is path? What is path and path function? Path, it is the sequence of intermediate steps or stages arranged in order to the system to follow from initial state to final state. অর্থাৎ এই একটা ইনিশিয়াল স্টেট, এই একটা ফাইনাল স্টেট, তার মধ্যে যে ডিস্টেন্সটা সেটাকে আমরা বলছি পাথ। অ্যান্ড হোয়াট ইজ দ্য পাথ ফাংশন? ওকে, path function. The path function is the quantities which are dependent on the process or path followed by the system are known as path function. That's mean যে ফাংশনটা
পাথের উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ কোনো একটা কোয়ান্টিটি, যে কোয়ান্টিটিটা পাথের উপর ডিপেন্ডেন্ট, যেরকম ওয়ার্ক পাথ ডিপেন্ডেন্ট, অর্থাৎ ওয়ার্ক, হোয়াট ইজ দ্য ওয়ার্ক? ওয়ার্ক ইজ ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ইজ নোন অ্যাজ ওয়ার্ক। ওকে, তাহলে এই ওয়ার্ক অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এল, দ্যাটস মিন ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাহলে এটা পাথের উপর ডিপেন্ডেন্ট। ক্লিয়ার? অর্থাৎ ওয়ার্কটা পাথ ডিপেন্ডেন্ট। সো ওয়ার্ক ইজ এ পাথ ফাংশন। So the quantity which depends on path is known as path function. So work is a path function, but work done in adiabatic expansion of gas is independent of path. এখানে আমাদের কোশ্চেন করে ইউনিভার্সিটিতে এখানে কোশ্চেন হয় যে এমন একটা কোয়ান্টিটি বলো যেখানে, অর্থাৎ এমন একটা ওয়ার্ক ডান বলো যে ওয়ার্ক ডানটা পাথ ফাংশন নয়। That's mean at adiabatic process the work done is not a path function, it's a state function. অর্থাৎ সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে work done is a path function, but there are some work which is not path function, it is only a state function. তাহলে adiabatic process আমরা অলরেডি adiabatic-এর কথাটা আমরা অলরেডি বলেছি যে adiabatic wall, যেখানে heat cannot be transferred or heat absorbed by the system equal to 0. এখানে আমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স একটু বলে নিই। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ডিফাইন অ্যাজ দ্য হিট ক্যান নট বি ক্রিয়েট অর ডিস্ট্রয়, হিট ক্যান বি ট্রান্সফর্ম ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার ফর্ম। তার মানে হিট ধ্বংস বা সৃষ্টি করা যায় না, একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে তার ট্রান্সফার হয় মাত্র। তাহলে যদি একটা সিস্টেম কিউ অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্ব করে, সে কি করতে পারবে? সে কিছুটা কাজ করতে পারবে এবং নিজের শক্তি কিছুটা বাড়াতে পারবে। অর্থাৎ ইফ এ সিস্টেম অ্যাবজর্ব কিউ অ্যামাউন্ট অফ হিট, ইট ক্যান ডু সাম ওয়ার্ক ডিডব্লিউ প্লাস ইট ক্যান ইনক্রিজ ইটস ইন্টারনাল এনার্জি ডিই, দ্যাটস মিন ডিকিউ ইকুয়াল টু ডিই প্লাস পিডিভি অর ডিকিউ ইকুয়াল টু ডিই প্লাস ডিডব্লিউ। ওকে, তাহলে এবার যদি ডিকিউ ইকুয়াল টু 0 হয়, দ্যাটস মিন 0 ইকুয়াল টু ডিই প্লাস ডিডব্লিউ, তার মানে ডিই ইকুয়াল টু মাইনাস ডাব্লিউ হলো বা ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস ডিই হলো। সো ডাব্লিউ ইকুয়াল টু ডিই, again ডিই or E is a state function, so work done dW equal to DE, that's mean this type of work done is state function. Okay, so adiabatic expansion এর জন্য আমাদের work done টা state function হয়। Hence decrease of internal energy, that's mean এই যে এনার্জি মাইনাস হচ্ছে, ইন্টারনাল এনার্জি খরচ হচ্ছে, হিট অ্যাবজর্ব করেনি তো কাজ করবে কি দিয়ে? নিজের ইন্টারনাল এনার্জি খরচ করেছে, দ্যাটস মিন DW equal to minus DE. Hence decrease of internal energy is equal to work done in adiabatic expansion. Since in this process no heat absorbed by the system or escapes from the system, that's mean escape from the system, hence work done is independent of path. DE is a state function is equal to work done at adiabatic expansion. আমাদের 2018 আমাদের দেখো সিইউ অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি কোশ্চেন করেছে, the work involved in the adiabatic expansion of gas is independent of path, justify or criticize. এটাকে জাস্টিফাই বা ক্রিটিসাইজ করতে বলছে। তাহলে আমি এটাকে জাস্টিফাই করব, কারণ ক্রিটিসাইজ করার মতো কিছু নয়, কারণ এটা সত্যি কথা বলেছি। ওকে, সো আমরা আগের ইকুয়েশনটা নেব, ডিকিউ ইকুয়াল টু 0, তো ডিডব্লিউ ইকুয়াল টু ডিই, ডি ইজ এ স্টেট ফাংশন, হেন্স ডিডব্লিউ ইজ অলসো এ স্টেট ফাংশন। এটাই আমাদের আনসার হবে। নাও উইল ডিফাইন দ্য প্রসেস। হোয়াট ইজ দ্য প্রসেস? Different thermodynamical process. Process is the method of operation by which the system change its state. অর্থাৎ একটা স্টেট থেকে আরেকটা স্টেটে, ধরুন V1 থেকে V2 স্টেটে যাবে, বা প্রেশার P1 থেকে P2 তে যাবে, বা আমার একটা এনার্জি স্টেট থেকে আরেকটা এনার্জি স্টেটে যাবে, তাহলে তার যে চেঞ্জ, যে অপারেশন হবে সেটাকে আমরা প্রসেস বলছি। তাহলে আমরা যদি টেম্পারেচার কনস্ট্যান্ট রেখে অন্য কিছু চেঞ্জ করি তাহলে আমরা বলবো আইসোথার্মাল প্রসেস। দ্যাটস মিন the isothermal process. What is the isothermal process? Isothermal process, temperature remains constant during the process, heat exchange continues. অর্থাৎ হিটটা চেঞ্জ হবে
এক্সচেঞ্জ হবে, বাট কি হবে না, টেম্পারেচার চেঞ্জ হবে না। দ্যাটস মিন isothermal process. All of the system must be perfectly conducting thermally. Okay. And isobaric process, what is the isobaric? Bar means pressure, that's mean pressure must be constant. So pressure remains constant, thus volume will vary. Example given, heating of water in a beaker open to 1 atm pressure. অর্থাৎ প্রেশার যখন 1 atm থাকে তখন আমরা ওয়াটার, অর্থাৎ ওপেন সিস্টেমে ওয়াটার বয়েল করা মানেই হলো যে প্রেশার কনস্ট্যান্ট 1 atm অর্থাৎ অ্যাটমসফিয়ারিক প্রেশার, অর্থাৎ দিস ইজ আইসোবারিক প্রসেস। আইসোকোরিক প্রসেস কি তাহলে? হোয়াট ইজ আইসোকোরিক? Isobaric means volume constant. Volume remains constant, pressure may be changed. Okay. And what is the adiabatic process? Already we discussed the heat exchange is not allowed with the surrounding during the process. অর্থাৎ যখন heat absorbed by the system will be zero, this is known as adiabatic process. Temperature varies. অর্থাৎ temperature vary হবে, change হবে. It occurs in isolated system. অর্থাৎ isolated system এ এটা হবে। পলিট্রপিক প্রসেস, যখন হিট ক্যাপাসিটি কনস্ট্যান্ট থাকে, অন্য কিছু চেঞ্জ হবে কিন্তু হিট ক্যাপাসিটি কনস্ট্যান্ট থাকবে, দ্যাটস মিন হিট ক্যাপাসিটি রিমেন্স কনস্ট্যান্ট অ্যাট পলিট্রপিক প্রসেস। অ্যান্ড হোয়াট ইজ দ্য সাইক্লিক প্রসেস? আফটার এ সিরিজ অফ চেঞ্জ দ্য সিস্টেম কামস ব্যাক টু ইটস ইনিশিয়াল স্টেট, অল দ্য ভেরিয়েবল টেক্স ইন ইটস ইনিশিয়াল ভ্যালু, দ্যাটস মিন P1 V1 T1, তারপরে এটা চেঞ্জ হতে থাকলো P2 V2 T2 P3 V3 T3 P4 V4 T4, দেন এগেন ফিরে এলো P1 V1 T1। অর্থাৎ এ থেকে শুরু করলে ধরলাম এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এ, এতে ফিরে এলো, অর্থাৎ অরিজিনাল স্টেট ফিরে এলো, দ্যাটস মিন সাইক্লিক প্রসেস। অ্যান্ড হোয়াট ইজ দ্য রিভার্সিবল প্রসেস? রিভার্সিবল প্রসেস কি? ডিউরিং দ্য চেঞ্জ অফ স্টেট, ড্রাইভিং ফোর্স অ্যান্ড অপোজিং ফোর্স ডিফার বাই ইনফিনিটেসিমাল অ্যামাউন্ট, and final state of the system can be reversed without the aid of external agency. অর্থাৎ কি হলো যে এই একটা ওয়াল, এই একটা ওয়াল, এবার এই দুজনের মধ্যে যদি খুব কম পরিমাণে প্রেশারের চেঞ্জ থাকে, এ কি করলো, একটু ধাক্কা দিয়ে এদিকে সরিয়ে দিল, একে একটু ধাক্কা দিল, কারণ এর প্রেশারটা একটু হাই হলো, কিন্তু এও আবার একে ধাক্কা দিতে পারে, কারণ অপোজিং প্রেশার যেটা সেটা খুব কম, অর্থাৎ ইনফিনিটেসিমাল অ্যামাউন্ট, অর্থাৎ ডিফার করছে যে অপোজিং ফোর্স যেটা সেটা ইনফিনিটেসিমাল অ্যামাউন্ট। ওকে, সেই জন্য এই কি করতে পারি, যদি এদিকে ধাক্কা দেয় ও এদিকে ধাক্কা দেয়, অর্থাৎ এক্সটার্নাল এজেন্সি ছাড়াই যদি আমাদের এরকম কাজ হয় যে একটু ধাক্কা দিলে একটু ধাক্কা দিলে একটু ধাক্কা, দ্যাট ইজ রিভার্সিবল প্রসেস। অর্থাৎ ডিউরিং দ্য চেঞ্জ অফ স্টেট, ড্রাইভিং ফোর্স অ্যান্ড অপোজিং ফোর্স ডিফার বাই ইনফিনিটেসিমাল অ্যামাউন্ট, অ্যান্ড ফাইনাল স্টেট অফ দ্য সিস্টেম ক্যান বি রিভার্স উইদাউট দ্য এড অফ এক্সটার্নাল এজেন্সি। ওকে, এবার তোমার কোশ্চেন করেছি, ইউনিভার্সিটি কোশ্চেন, জাস্টিফাই or criticize whether the expansion of an ideal gas into vacuum or against a constant external pressure is a reversible process. এটা বললো, কিন্তু আমরা এখানে জাস্টিফাই করতে পারবো না, এটাকে ক্রিটিসাইজ করবো, কারণ এই কথাটা সত্যি নয়, যেটা রিভার্সিবল প্রসেস নয়, বিকজ ভ্যাকুয়াম, এটা ধাক্কা দিয়েছে, এটা ভ্যাকুয়াম, এখানে কোনো এক্সটার্নাল ফোর্স নেই, তাহলে দ্যাট ইজ ইরিভার্সিবল, দ্যাট ইজ ভলিউমটা বেড়ে গেল, অর্থাৎ বা আমাদের কনস্ট্যান্ট একটা প্রেশারের এগেনস্টেও কাজ করলো, অর্থাৎ ড্রাইভিং ফোর্স আর অপোজিং ফোর্স এর মধ্যে ইনফিনিটেসিমালি চেঞ্জ নয়, অনেকটাই চেঞ্জ, এ ধাক্কা মেরে চলে যেতে পারছে। অর্থাৎ আমাদের কোশ্চেন করলো whether the expansion of an ideal gas into vacuum or against a constant external pressure is a reversible process, is not, this is a irreversible process. Okay, আনসারটা কি হবে? Here both the expansion are irreversible process. For reversible expansion process, the external pressure is always kept infinitesimally smaller than the driving pressure so that the gas expands slowly. But here, the gas expands against vacuum or against external pressure in which the gas expands suddenly and the above condition is not maintained. Okay. Now, what is meant by open and closed system or cycle? What is ওপেন অ্যান্ড হোয়াট ইজ ক্লোজ সাইকেল? মানে আমরা এখানে যেটা করব যে এর পরের যে লেকচারটা, সেখানে আমি এখানে বেশ কিছু জিনিস দেবো, ডি, ডেল্টা, ডেল
এদের মধ্যে ক্লিয়ার পার্থক্য বুঝতে হবে। এইটার একটু এদিক ওদিক লিখলে যেখানে ডি এর জায়গায় ডেল লেখা যাবে না, এটা সম্পূর্ণভাবে আলাদা। এইগুলো আমাদের বুঝতে হবে। এই লেকচারটা থার্ড লেকচারে দেবো। তার আগে আমরা বলে দিচ্ছি হোয়াট ইজ মেন্ট বাই ওপেন অ্যান্ড ক্লোজ সাইকেল। ইন এ ক্লোজ সাইকেল দ্য সেম ওয়ার্কিং সাবস্ট্যান্স উইল রিসার্কুলেট এগেন অ্যান্ড এগেন, অর্থাৎ সেটা রিসার্কুলেট হতে থাকবে। ক্লোজ সাইকেলে ক্লোজ মানে সবসময় একই রকমভাবে আবার ফিরে ফিরে আসবে। And in open cycle, the same working substance will be exhausted to the surrounded after expansion. Expansion হলো exhaust হয়ে গেল। লাইক ওপেন সাইকেল যেটা হবে যে ও বাইরে চলে গেল, মানে আমাদের ইঞ্জিন যেভাবে চলেছে সাইলেন্সার দিয়ে ধোঁয়াটা বেরোতেই থাকে কন্টিনিউয়াসলি। ওকে, যাক আমি এরপরের লেকচারে এই জিনিসগুলো পড়াবো। হ্যাঁ, তোমরা কন্টিনিউয়াসলি যেটা করবে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।